না, সে ছেলে আসবে বলি ছেলে এখনো এলো না। আমার সে মিটি ঘটক, আমি হলাম মেন ঘটক, সে এলো না। কি যে করি না, কখন আসবে? বসে থাকতে থাকতে আমার পুঙাই গেল খিল লেগে। যাওয়ার সময় দুটোর কথা এখনো তো জাতি পারলাম না। ঘটক তো হয়তো চলে এইছে, গাইল তো সে মানানের গাইল দেয় না, গোষ্ঠী শুদ্ধ তুলি গাইল দেয়। কি যে করি, কমিটি যাবো কি পেস পানে কি উঠবো, যা বলে বলবে এই কি কপালে। আরে সে সমুদ্রের গোষ্ঠী আসবে না নাকি? হ্যাঁ, গাড়িতে তেল নেই, গাড়ি নিয়ে যাবো। সে ছেলে সমুদ্র এলো না, আমার দ্বিতীয় মিটি ঘটক এ সমুদ্র এলো না। কি যে করি, আমার তার ভালো লাগছে না। আরে তোর এখন আসার সময় হইল? আসতে বলিলাম কটার সময়? হ্যাঁ, এই আসার সময় হইল? তোমার তো মাঠে চাষবাস নেই, আমার সে ধানের ভুঁই পানি বাই দিয়ে আছে, তাই একটু আসতে দেরি হইল। আমার কাজ করার লোক গা, একলে ছেলে দেরি রয়েছে বাড়ি। যখনই মেয়ে দেখার কথা বলি তখনই তোমার কাজ বেজে যায়। বাইরের ঝামেলার কথা বলতে হবে, এই টেকনিকে আর কাজ হচ্ছে না। অত বিজির বিজির করে আর বলতে হবে না, চলো ছেলে তুলি নিয়ে আসি। ঘটক তো এখন এলো না, মেলাক্ষণ বসে থাকলাম না। এত বসে থাকলে তো মাথা তো গরম হয়ে গেল আমার। থামো থামো থামো, ওই তো ছেলে বসে আছে, থামো। ঘটক তো ন্যাংরা নাকি, নেংসে নেংসে হাঁটছে। আগো খোকা, তুমি কি ছেলে? দেখে কি মনে হচ্ছে ছেলে নাকি আমি মহিলা নাকি? এখানে বসে আসি, ঘটক আসার কথা আছে। ঘটক হচ্ছে আমরাই বাবা। আপনাদের আসার কথা কখন ছিল আর কখন আসছেন? আমি তো ঠিক টাইমেই এলাম, আমাদের অ্যাসিস্ট্যান্ট এই হারামজাদার জন্য দেরি হয়ে গেছে। ওকে না একবার আমার সমস্যার কথা বললাম, আবার কবার বলবো একই সমস্যার কথা? আপনারা কি ঝগড়া করবেন? আমার নিয়ে যাবেন, ছেলে তো দেখা করে যাচ্ছে। অত উত্তেজিত হলেই তো হবে না। সেই সকাল থেকে বসে আছি, বীর বিষয়টা খুব শীঘ্রই হবে না, শান্তি হবে। এই খালি পেটে বাড়ি থেকে এইছি, বীর বিষয় খাওয়া দাওয়া না করলেও ভালো হয় না। ঘটক মানুষ, একটা পান না খেলেও হয় না নাকি? খালি পেটে কি শুধু পানি খাবা নাকি? চা আছে, বিস্কুট আছে, কেক আছে, আবার স্পিরিটও আছে দেখছি, ফ্রিজ আছে দোকানে। হ্যাঁ, তা তো খেতেই হবে, এই পেটের জন্যই দুনিয়াদারি। যা মন চাই খাও। শুধু আমরা খালি হবে? ও ছেলেটা যে অনেকক্ষণ অপেক্ষা করছে, ও কিছু খাই। ও খোকা, তুমি কি কিছু খাবা? আমি কিছু খাবো না, মেয়ে ডাকবো। তাই তো খোকার এগিয়ে আছে, খোকা কিছু খাবে না, আমরাই খাই কিছু। বিজলি দিছে একটা ওই ফ্রিজের স্পিড দাও কাকু। স্পিরিট তো নিলাম, আর কিছু খাবা নাকি? খাবো না মানে? সামান্য একটা স্পিরিটে কি হবে? বিশাল বিস্কুট খাইতে হবে। ওরা যে খাওয়া খাচ্ছে, খালেও তো ভালো হইতো, ভুলে মনে হয় করলাম। খোকা কি যাচ্ছি, তাড়াতাড়ি ধরি ফেললে। খাওয়া তো করলে, এবার চলো নাকি? তাই চলো খোকা, তুমি টাকাটা এখান দিয়ে এই তো আমরা গাড়িতে দাঁড়ালাম। সন্ধ্যাবেলা বেগুন ক্ষেত্রে করতে গেলাম চুরি, বেগুন হালে ওরা টেকা দিচ্ছে আমার, শুধু মেয়ে দেখ যাচ্ছে, কি বলবার ঘটক।
না, সকালবেলা খাইনি, খাবারটা বেশ ভালোই হয়েছে। চলো সামনে যাই। বলছি খাওয়া তো ভালোই হবে, কি বলবো আপনি, এই খাওয়াই শেষ নাকি আর কি খাওয়া নেই? খাওয়া তো আসেই পাগলা, সব বলছি আসে চুপ করটা। খোকাই তোর তাড়াহুড়ো লাগছে না। খোকা এইটি বস, এইটি বস, বলবো কোনা। কাদের কানায় পলা? আরে খোকা তুই এইটি বস। আমি যাবো না, তোরাই যা। তোকে রাগ করলে হবে না, এটা মেয়ে দেখার বিষয়, একটু কষ্ট হলে উঠে বসো। ওই জমি তো বেশি যাচ্ছি। হুয়া কিছু বললে নাকি আমার বাবা? আরে না, কিছু বলিনি, চল তাড়াতাড়ি। ও মা গো, শালারা মেরে ফেলেছে। শুধু মেয়ে দেখার বিষয়, সব সহ্য করছে। ওরা কেমনি দিচ্ছি কেন বাপ? এই কাছাকাছি নিয়ে যাচ্ছি, ধৈর্য ধর ভাব, হয়ে গেল। মানুষজনকে শুনতে হবে না। নাবো মেয়ের বাপের কাছে ফোন দিতে হবে। মেয়ের বাপের কাছে ফোন টোন দেওয়া হইলো নাকি? দেয়া হয়নি, তুমি দাও শোনা। এই বাপের কাছে ফোন দিব মানে আমরা ডাইরেক্ট বাড়ি যাবো না? মেয়ে তো বাড়ি গিয়ে দেখবো। খোকা অত উত্তেজিত হলি তো হবে না, এখান থেকে আমরা সংবাদ নিই, তারপর ঢুকবো। মেয়ের বাপের কাছে ফোন দাও, চালু করি। হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ ভাই, মেয়ে রেডি করো, ছেলে নিয়ে চলে আইছি। আরে ভাই মেয়ে তো রেডি করবো, তোমরা 2 মিনিট লেট করে ফেলিছো ভাই। কেন ভাই? আসে বল না, মেয়ে তো বেরিয়ে গেছে। কি হয়েছে? মেয়ে বেরিয়ে গেছে না হেরিয়ে গেছে বুঝলাম না। বেরিয়ে কিছু বলছে, তাহলে এখন উপায়? মেয়ের বাপকে বললে? আপু সে দুঃখের কথা শোনে না, মেয়ে তো বেরিয়ে কিছু বললে মেয়ের বাপ। যাই হোক বাপু, গাড়ি তেল কিনতে হয়তো 200 টাকা দাও। ধর মরি গেল, ধর। ছলো ছলো নয়নে হাসি মাখা বদন। আরে কি হইলো কি? হ্যাঁ খোকা, তুমি যা করবা করো, আমার সাথে গাড়ির তেলের টাকাটা দাও, আমি বাড়ি যাবো। কি কইলি? বীর কার বাড়ি